নিয়ে প্রায় 4000 ফুট উচ্চতায় রয়েছে, আর তার ঠিক পেছনে রয়েছে দুটি অজানা ফাইটার জেট। সে আসলে বুঝতে পারছে না এই ফাইটার জেটগুলো কাদের, কিন্তু একটা বিষয় পরিষ্কার, ওরা তাকে অনুসরণ করছে। সাধারণত এমন পরিস্থিতিতে অচেনা জেট দ্রুত এলাকা ছেড়ে চলে যায়, কিন্তু এখানে ঠিক উল্টোটা হচ্ছে। তারা কোনোভাবেই সরে যাচ্ছে না, বরং তারা কাছাকাছি অবস্থান ধরে রেখে তাকে পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে ক্যাপ্টেন রেজার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এই জেটগুলো এলো কোথা থেকে, আর কেন তারা ইরানের আকাশে ঘুরছে। তার কাছে যে যুদ্ধ বিমানটি রয়েছে সেটি হলো F-14 টমক্যাট। এই বিমানটি এক সময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান হিসেবে পরিচিত ছিল। এই যুদ্ধ বিমানগুলো ইরানের কাছে 1970 সালের পর থেকেই রয়েছে, এবং ইরান এগুলোকে সুপার মডিফাই করে আধুনিক সব প্রযুক্তি এতে বসিয়েছে। F-14 এর সবচেয়ে বড় শক্তি হলো এর গতি। এটি প্রায় 2200 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি গতিতে উড়তে পারে। এর শক্তিশালী রাডার 22 কিলোমিটার দূর থেকে অন্য বিমান শনাক্ত করতে পারে। এত বেশি প্রযুক্তি থাকার পরেও সে কোনোভাবেই বুঝতে পারছে না এগুলো আসলে কোন ধরনের যুদ্ধ বিমান। এই কারণেই ক্যাপ্টেন রেজা বুঝতে পেরেছিলেন তাকে তাড়া করা জেটগুলো F-14 এর চেয়েও অনেক বেশি আধুনিক। তবুও সে নিজের অবস্থান ছেড়ে দিতে রাজি নয়, কারণ সে জানে সে যদি সরে যায় তাহলে এই অচেনা জেটগুলো আরো ভেতরে ঢুকে পড়তে পারে। তাই সে সময় নিচ্ছে, আকাশে ঘুরছে এবং চেষ্টা করছে নিরাপদ দূরত্ব বজায় রাখতে। একই সাথে সে অপেক্ষা করছে সাহায্যের জন্য। ইরানের এয়ার কমান্ড বেস থেকে তাকে জানানো হয়েছে মাত্র 2 মিনিটের মধ্যে আরো দুটি যুদ্ধ বিমান সেখানে পৌঁছে যাবে। এই 2 মিনিট যেন তার কাছে অনেক দীর্ঘ মনে হচ্ছিল। সে কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে, যেন অচেনা জেটগুলো তাকে টার্গেট করতে না পারে। কিন্তু তারা সবসময় তার পেছনে রয়েছে, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ছে না। অবশেষে 2 মিনিট পর আকাশে দেখা যায় আরো দুটি যুদ্ধ বিমান এসে গেছে। ক্যাপ্টেন আলী আসগর এবং ক্যাপ্টেন আমির এসে পৌঁছায় MiG-29 নিয়ে।